ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা জানো আমরা পিএসসি কে টার্গেট করে ফুড এসআই, মিসলিনিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তারপরে আমাদের রয়েছে ক্লার্কশিপ। এই তিনটে পরীক্ষার জন্য জিকে পার্টটাকে খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করছি, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস নাম্বার 31 অলরেডি আমরা কিন্তু 30টা ক্লাস জিকের করে ফেলেছি। তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডেসক্রিপশনে যাও, সেখানে কিন্তু তোমাদের খুব সুন্দর করে দুটো প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। একটা হচ্ছে কি তোমাদের ম্যাথের জন্য এবং আরেকটা হচ্ছে তোমাদের কি জিকের জন্য। এবং তার সাথে সাথে আমাদের আরো একটা প্লেলিস্ট চলছে, সেটা হচ্ছে স্পেশাল ক্লাস। ঠিক আছে, স্পেশাল ক্লাসে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে টপিক যেগুলো থেকে প্রশ্ন বারবার আসে পরীক্ষায়, ঠিক আছে, সেই টপিকগুলোকে ধরে ধরে আমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চলছে আবার কারেন্ট অ্যাফেয়ার্সও, ঠিক আছে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হয়ে থাকো এবং খুব ভালোভাবে ফলো করতে থাকো। তোমাদের কমপ্লিট যা ফুড এসআই, মিসলেন্স এবং ক্লার্কশিপে যা যা কিছু লাগে সবকিছু কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সো চলো আজকে আমাদের 31 নম্বর ক্লাস জিকে ক্লাসের প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেব। ফার্স্ট প্রশ্ন দেখো, বলছে গোলকনাথ মামলা। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড, কিছু কিছু প্রশ্ন আছে আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্নকে একটু একটু করে আমাদের করতে হবে, কারণ পিএসসি কখন জানি না কখন কোন ধরনের প্রশ্ন করে দিতে পারে, তার জন্য আমাদের সবসময় প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? চলো, বলছে গোলকনাথ মামলা বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্টে কোন সংশোধনী আইন প্রণয়ন করেন? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ঠিক আছে, এটা ডাব্লিউবিসিএস এ আসা একটা প্রশ্ন। সো আমাদের একটু টাইপে একটু হলেও আমাদের আপগ্রেড হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো দেখো এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 24th, মানে 24 সেকেন্ড, ঠিক আছে, 1971, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে, এটা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বলছে কি বলপূর্বক শ্রমবিরোধী আইন ভারতে কবে পাস হয়? ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে? 1976, 1980, 1989 না 1997? সো এটার অ্যান্সার কি হবে? বলপূর্বক শ্রমবিরোধী আইন, ঠিক আছে, মানে জোরপূর্বক ভাবে মানে শ্রম বিরোধী যে আইনটা করা হয়েছিল এটা কত সালে পাস হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি 1976, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার বলছি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের একটু হলেও আপগ্রেড হওয়ার চেষ্টা করতে হবে, কারণ পিএসসি যে কোনো পরীক্ষা তোমাদের সামনে যে যে পরীক্ষাগুলো আছে, যেমন ফুড এসআই পরীক্ষা, মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ, ঠিক আছে, এই তিনটে পরীক্ষা 2019 সালে যা হয়েছিল সেম যে প্রশ্ন হবে বা সেম টাইপের যে প্রশ্ন হবে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? সো আমরা কিন্তু একটু একটু করে অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করছি একটু একটু আপগ্রেড আপগ্রেড প্রশ্ন, ঠিক আছে, সবগুলোই নয়, বাট কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু একটু হলেও আপগ্রেড নিজেকে করতে হবে। তো চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে ভারতের গণপরিষদ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চারটা অপশন আছে, ভালো করে দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে। বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আরেকটা আছে কি, আরেকটা আছে তোমাদের বি এন রাও। সো এটা সঠিক অ্যান্সার কি হবে? বলছে ভারতীয় গণপরিষদ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন আমাদের, মনে রাখতে হবে সবসময়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে বি এন রাও কে ছিল বলতো এই গণপরিষদে? ইনি ছিলেন মানে অ্যাডভাইজার, ঠিক আছে, অ্যাডভাইজার, অ্যাডভাইজার কে ছিল? বি এন রাও। এবং এই যে জওহরলাল বলছে বি আর আম্বেদকর কে ছিলেন? বি আর আম্বেদকর ছিলেন কিন্তু ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। কি ছিলেন? ড্রাফটিং ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন, ঠিক আছে, ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, নেক্সট প্রশ্নটা বলছে এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হলো কোনটা? ঠিক আছে, এডিএইচ হরমোনের প্রভাবে যে রোগটা হয় সেটা কোনটা? অপশন কি কি আছে ভালো করে দেখে নাও। ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে, সেকেন্ড আছে ডায়াবেটিস মেলিটাস, থার্ড আছে কি গ্রেফের রোগ, আর কুশিং এর রোগ। সো এটা সঠিক অ্যান্সার কি হবে? এডিএইচ এর জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে কি আমাদের ডায়াবেটিস ইনসিপিডাস। কি বললাম? অপশন নাম্বার এ, ডায়াবেটিস ইনসিপিডাস। বাট আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ডায়াবেটিস মেলিটাস তাহলে কখন হয়? ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের অভাবে। কোন হরমোনের জন্য? ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন, ইনসুলিনের অভাবে কিন্তু, ঠিক আছে, অভাবে হয় কি আমাদের ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। এই ছোট ছোট এডিশনাল ইনফরমেশন গুলো তোমরা বারবার মনে রাখবে, আমি বারবার বলি। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মানুষের স্বাভাবিক রক্ত কিরকম টাইপের হয়? আম্লিক টাইপের হয়, ক্ষারীয়, প্রশমিত না পরিবর্তনশীল? ঠিক আছে, পরিবর্তনশীল। সো এটা সঠিক অ্যান্সার কি হবে? মানুষের স্বাভাবিক রক্ত সবসময় কিন্তু ক্ষারীয়, ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, মনে রাখবে। দেখো তোমরা চাকরি পাবে কি পাবে না এটার মধ্যে সব থেকে বড় ডিফারেন্স কি বলতো? তোমরা যা পড়ছো সেটাকে কতটা মনে রাখছো, ঠিক আছে, কতটা মেমোরাইজ করতে পারছো।
ঠিক আছে। বাট এখানে একটা ব্যাপার আছে, তোমরা না দেখি মুখস্থ করবে না, ঠিক আছে। মানে এখানে প্রশ্নটা দেখলে যে স্বাভাবিক রক্ত কি আমলিক 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 বা ক্ষারীয় 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 এভাবে পড়বে না, একটু বুঝে পড়বে, ঠিক আছে। দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলছে, প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলের প্রকৃতিরে কি, স্টিলের প্রকৃতিরে কি। এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রোটোস্টিলি, প্রোটোস্টিলি, ঠিক আছে। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট। এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো আমি বলছি স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে একটু কিন্তু তোমরা ভাববে, ঠিক আছে। নিজে নিয়ে খাতা কলমে বসে একটু রিসার্চ এদিকে ওইদিকে ডান দিক বাম দিক একটু দেখবে, কারণ এই প্রশ্নগুলো ভুলে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ এই প্রশ্নগুলোর সাথে তোমরা বেশি সম্পর্ক মানে পরিচয় নাই, ঠিক আছে। সে একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। নেক্সট, যে কোনো রকম ইউটিউবে ক্লাসের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে থাকা কখনোই ঠিক না। আমি যদিও আমরাই ক্লাস করাই, কিন্তু আমরা অবশ্যই বলি বারবার যে তোমরা পড়ছো, বাট তোমরা কিন্তু বইও পড়বে, অবশ্যই বই পড়বে। বাট শুধুমাত্র যে হ্যাঁ ক্লাসে এই প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্ন পাচ্ছি সেই অ্যান্সার পাচ্ছি, বাস এইটুকু পড়বো, তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে। পেতেও পারো, বাট না পাওয়ার চান্স কিন্তু 99%। সো তোমরা কিন্তু নিজেকে, তোমাদের একটু আপগ্রেড করতে হবে, নিজেকে পড়তে হবে। নেক্সট প্রশ্ন, যে পেশিকে, ঠিক আছে, ইচ্ছে মতো পরিচালনা করা যায় তাকে কি বলা হয়, ঠিক আছে। অপশন কি কি আছে, অরেখ ঐচ্ছিক, সরেখ অনৈচ্ছিক, তাই সরেখ ঐচ্ছিক না অরেখ অনৈচ্ছিক, ঠিক আছে। মানে যে পেশিকে, যে পেশিগুলো আমরা ইচ্ছে মতো মানে পরিচালনা করতে পারি, ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়, সরেখ ঐচ্ছিক। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, দেখো কোন কমিশনের প্রস্তাবে পাঞ্জাবকে দুটি রাজ্যে ভাগ করা হয়, মানে ভাগ করা হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা করা হয়, ঠিক আছে। ডাব্লিউবিসিএস মেইন্স 2017। দেখো এই প্রশ্নটা একটু আপগ্রেড প্রশ্ন, আপগ্রেড মানে কি, এটা ডাব্লিউবিসিএস মেইন্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো কোন কমিশনের জন্য এটা করা হয়েছিল, কি কি অপশন আছে দেখো, ধর কমিশন, ঠিক আছে, শাহ কমিশন, দাস কমিশন না মহাজন কমিশন। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি শাহ কমিশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। দেখো এটা খুব সুন্দর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট হয় বা সংশ্লিষ্ট হয় কিসের জন্য। দেখো অপশন কি কি আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য জাইলেম কলাটা লাগে না। নেক্সট, উদ্ভিদের জল এবং খনিজ দ্রব্য পরিবহনের সঙ্গে। সি নাম্বার কি বলছে, উদ্ভিদের উৎপাদিত খাদ্যের গ্রহণশালা হিসাবে না, উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে। দু ধরনের কলা থাকে আমরা জানি, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম একটা, সরি জাইলেম, আর একটা কি থাকে ফ্লোয়েম, ঠিক আছে। দেখো এই যে জাইলেম কলাটা আছে না, এই জাইলেম কলাটা কি করে বলতো, এই যে গাছের, ঠিক আছে, এটা যদি গাছ হয়, গাছের যে শিকড়ে, শিকড় থেকে এখান থেকে খনিজ লবণগুলোকে নিয়ে গাছের পাতাতে পৌঁছাতে সাহায্য করে, ঠিক আছে। এখানে যদি খনিজ লবণ ফবণ জলগুলো থাকে, এই জলগুলোকে কালেক্ট করে, ঠিক আছে, এই পাতাতে পৌঁছাতে সাহায্য করে কে, এই জাইলেম কলাটা, ঠিক আছে। এবং ফ্লোয়েম কি করে, যখন পাতাতে, এগুলো তো মনে করো পাতা আছে, ঠিক আছে, পাতাতে যখন রান্না বাড়া হয়, মানে যখন সালোক সংশ্লেষ হয়ে গেল, ঠিক আছে, রান্না বান্না হয়ে গেল, তখন প্রত্যেকটা জায়গাতে খাদ্যগুলোকে পৌঁছানোর দায়িত্বটা কে নেয়, এই যে ফ্লোয়েম কলাটা নেয়, ঠিক আছে। ফ্লোয়েম কলা তাহলে কি করে, পাতায় যখন সমস্ত কিছু রেডি হয়ে গেল, তখন সমস্ত জায়গায়, ঠিক আছে, মানে প্রোভাইড করে কে, সেটা হচ্ছে ফ্লোয়েম কলা, ঠিক আছে, মনে রাখবে। তো জাইলেম কলা কিসের সঙ্গে সংযুক্ত হবে, তাহলে উদ্ভিদের জল এবং খনিজ মানে খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে, তাই না। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন বলছে আল্ট্রাভায়োলেট ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে, আল্ট্রা ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন, রন্টজেন না, এটা তো হবেই না। রন্টজেন কি করেছিল বলতো, এক্স রশ্মি আবিষ্কার করেছিল, তাই না। নিউটন হবে না, আইনস্টাইন হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে রিটার, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, রিটার, ঠিক আছে, বাংলাতে হচ্ছে এটা রিটার। নেক্সট প্রশ্ন, লেজার আবিষ্কার করেন কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই তিনটা আবিষ্কার, আমাদের আবিষ্কার এবং আবিষ্কর্তা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোকে। লেজার কে আবিষ্কার করেন, লেজার আবিষ্কার করেছিলেন হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, টি এইচ মাইমা, ঠিক আছে। টি এইচ মাইমা কি করেছিল, লেজার আবিষ্কার করেছিল, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত বা পরিচিত কে, দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভার। সো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের, অপশনগুলো দেখে নাও, লালা রাজপথ রায়, মুজিবুর রহমান, নেপোলিয়ন বোনাপার্ট না সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এদের সবার মধ্যে বাবা ছিল, বাঘ ছিল কে বলতো, সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, স্প্রিং টাইগার বলা হতো একে, এনাকে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। সো স্প্রিং টাইগার নামে পরিচিত কে, সুভাষচন্দ্র বোস। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো ব্যারোমিটার আবিষ্কার করেন কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবিষ্কার এবং আবিষ্কর্তা এই জায়গাটা আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন কে, ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি, ঠিক আছে। পুরো নাম কি, ইভার জেলিটসটা
জেলিস্টা বা জেলিস্টা টরিসোলি, ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। 14 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ট্রান্সফরমার আবিষ্কার করেন কে? ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন কে? ঠিক আছে, মনে রাখবে ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন আমাদের মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের, ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন কে? মাইকেল ফ্যারাডে। এই ক্লাসে আমরা কয়েকটা খুব ভালো ভালো পড়লাম না আবিষ্কার এবং আবিষ্কর্তা, খুব ভালো করে নোট ডাউন করে রাখবে বা খুব ভালো করে মুখস্থ করে নাও। নেক্সট, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রান্তীয় মৌসুমী ফসল কোনটি? ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা অপশনে কিন্তু কমেন্ট সেকশনে খুব সুন্দরভাবে জানাবে। ঠিক আছে, এখানে কি কি আছে? ধান আছে, গম, বাজরা না সরিষে? আমি জানি তোমরা অবশ্যই অ্যান্সারটা পারবে। ঠিক আছে, এবং না পারলেও তোমরা কিন্তু নিজে রিসার্চ করে অবশ্যই সঠিক অ্যান্সারটা জেনে কমেন্ট করে জানাবে, দেখবে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। 16 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নয় হবে অপশনে। ঠিক আছে, মানে কোশ্চেনে নয় হবে, কারণ পিএসসি বা যে কোনো পরীক্ষার বেশিরভাগটা ট্রেন্ডিং পিএসসি তে বেশিরভাগ করে প্রশ্নের শেষে কিন্তু নয় এই পার্টটা দিয়ে দেয়। ঠিক আছে, মানে স্টুডেন্টদের কনফিউজ করার জন্য। এই প্রশ্নটা কিন্তু ডব্লিউবিসিএস এ আসা একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো গরু, ভালো করে দেখো তো, অপশন দেখলে আমরা বুঝতে পারবো গরুমারা এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা তো হবে না। তারপরে দেখো সুন্দরবন, আমরা জানি সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন হবে না। চাপড়ামারি এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, তো এটা হবে না। মানস কোথায় অবস্থিত বলো তো? মানস হচ্ছে আসামে অবস্থিত, মনে রাখবে। ঠিক আছে, আসাম, মানুষ হচ্ছে আসামে অবস্থিত এবং মানুষ পশ্চিমবঙ্গে তারা অবস্থিত নয়, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? মানুষ। চলো 17 নম্বর প্রশ্নটা দেখো, 38তম প্যারালাল বিভক্ত করে কাকে কাকে? সো 38তম প্যারালাল বিভক্ত করে, মনে রাখবে সবসময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে কে? 38তম প্যারালাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নটার পিছনে তোমরা সামনে বা পিছনে যতগুলো পারো স্টার লাগিয়ে দাও। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপি। ঠিক আছে, ডাব্লিউবিপি তে অনেকবার এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই তো এসেছে, অনেকবার এসেছে। সো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? 7ই এপ্রিল, 5ই জুন, ঠিক আছে, 6ই আগস্ট না 16ই জুন? তো তোমরা সকলেই জানো, আমি আশা করছি এটা অ্যান্সার কি পারবে তোমরা, কি হবে? 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, ভারতের সর্ববৃহৎ হ্রদ, এটা অ্যাকচুয়ালি উপহ্রদ হবে। ঠিক আছে, সর্ববৃহৎ উপহ্রদ, সর্ববৃহৎ উপহ্রদ কোনটি? ঠিক আছে, 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোনটি? অপশন কি কি আছে? কল্লেরু হ্রদ, পুলিকট হ্রদ, লোকটাক না চিল্কা হ্রদ? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সবচেয়ে বড় উপহ্রদ হচ্ছে আমাদের কি বলতো? চিল্কা। চিল্কা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লেগুন বা উপহ্রদ। দেখো এখানে আমাদের কয়েকটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি এখানে, তোমরা একবার ভালো করে দেখে নাও, তাহলে তোমরা আর কখনো ভুলবে না। দেখো আয়তনে বা মানে সব থেকে বড় হ্রদ যদি তোমাদের বলে, আয়তনের দিক থেকে হোক বা আহ, চওড়া বা প্রস্থ দৈর্ঘ্য যেই দিক থেকে বলুক, সব থেকে যদি বড় হ্রদ বলে, ঠিক আছে, বা আয়তনে বড়, তো আমি লিখে দিচ্ছি তোমাদের, আয়তনে বৃহত্তম বা বড়। ঠিক আছে, বড় হ্রদ বললে কি লিখবে তোমরা? সবসময় মনে রাখবে ভেম্বানাদ হ্রদ। কি বললাম? ভেম্বানাদ। ঠিক আছে, হ্রদ। ঠিক আছে, আয়তনে সবচেয়ে বড়, যদি সবচেয়ে বড় হ্রদ বলে তাহলে সবসময় লিখবে কি? ভেম্বানাদ হ্রদ। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, এবার দেখো, বড় মিষ্টি জলের হ্রদ যদি বলে তোমাদের, মিষ্টি জলের হ্রদ সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ কোনটা হবে? মিষ্টি জলের হ্রদ মনে রাখবে উলার। নামটা শুনে কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব আসছে, উলার। ঠিক আছে, সো উলার হ্রদ হচ্ছে আমাদের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, সবচেয়ে মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, নেক্সট, লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, লবণাক্ত, লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, লবণাক্ত, লবণাক্ত জলের হ্রদ যদি বলে তাহলে কোনটা হবে বলতো? লবণাক্ত জলের হ্রদ বলে লিখবে সবসময় সম্বর হ্রদ। ঠিক আছে, সম্বর হ্রদ। এবং সবচেয়ে বড় উপহ্রদ যদি বলে, উপহ্রদ তোমাদের তো বলে দিলাম, উপহ্রদ যদি বলা হয় তাহলে কি লিখবে? সবচেয়ে বড় তাহলে কি? চিল্কা। কি বললাম? চিল্কা, চিল্কা। ঠিক আছে, চিল্কা। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আমাদের পূর্বাঞ্চল ভারত, ঠিক আছে, মানে আমাদের এটা হচ্ছে পূর্ব সাইড। ঠিক আছে, এই পূর্বাঞ্চল ভারতে মানে মণিপুর, আসাম যে সাইডটা আছে আমাদের, এখানে সবচেয়ে বিশুদ্ধ পানির হ্রদ পাওয়া যায়। ঠিক আছে, আসাম, মণিপুর, ঠিক আছে, বা এই জায়গাটাতে বিশুদ্ধ পানির হ্রদ পাওয়া যায়। এটাকে কি বলা হয়? এখানে একটা হ্রদ আছে, সেটার নাম হচ্ছে লোকটাক বা লেকটাক। ঠিক আছে, মনে রাখবে। তোমাদের যদি বলে যে পূর্বাঞ্চল ভারতের বা পূর্ব দিকে ভারতের পূর্ব সাইডে যে সবচেয়ে মানে বিশুদ্ধ পানির হ্রদটা পাওয়া যায়, সেটা কোনটা?
লোকটাক। ঠিক আছে, সো তোমাদের আমি বলে দিলাম আয়তনে সবচেয়ে বড় কে, ভেম্বানাথ হ্রদ। ঠিক আছে, এটা কোথায় আছে, কেরালাতে। ঠিক আছে, কেরালা, মনে রাখবে। মিষ্টি জলের হ্রদ কোথায় আছে, উলার হ্রদ। মিষ্টি জল জম্মু কাশ্মীরে আছে। ঠিক আছে, মনে রাখবে উলার জম্মু কাশ্মীরে অবস্থিত। লবণাক্ত জলের হ্রদ সম্বর কোথায় আছে, রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে আছে। এবং নেক্সট উপর হ্রদ চিল্কা, চিল্কা কোথায় আছে, মনে রাখবে চিল্কা হচ্ছে উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের একটি, আচ্ছা এখানে হবে গুরুত্বপূর্ণ বন্দর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বন্দর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বন্দর বলছে এখানকার মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ বন্দর। এখানে ডাব্লিউবিসিএস মেইনস 2017 তে আসা একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পোর্ট ব্লেয়ার বন্দর এটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এন্নোর বন্দর, ঠিক আছে, বা এন্নোরের বন্দর, পারাদ্বীপ, না কোনোটাই না। সো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা মনে রাখবে সবসময় পারাদ্বীপ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি, পারাদ্বীপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা একটা মিস্টেক হয়েছে আই থিঙ্ক, এটা চিল্কার আমি উড়িষ্যাতে বলেছি তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, দেখো এটা আমি বলে দিলাম আমাদের পারাদ্বীপ। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। রাওলাট অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা সকলেই জানো। এটা অ্যান্সার কি হবে বলতো, রাওলাট অ্যাক্ট হয়ে গেছিল আমাদের 1919, 1999। ঠিক আছে, 1919 সালে। এবং রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, রাওলাট অ্যাক্ট তোমরা মনে রাখবে, রাওলাট অ্যাক্টটাকে বলা হয় কিন্তু ব্ল্যাক অ্যাক্ট। ঠিক আছে, ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। ঠিক আছে, রাওলাট অ্যাক্টের অপর নাম হচ্ছে কি, ব্ল্যাক অ্যাক্ট। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিবদ বা বিদপ, এটা হচ্ছে কি বলা আছে, মানে পরিচিত ছিলেন কে আর কি। ঠিক আছে, বিদ পরিচিত মানে সবচেয়ে জ্ঞানী ছিল কে। ঠিক আছে, নাগার্জুন ছিল, চড়ক ছিল, সুশ্রুত না সৌনক। ঠিক আছে, সো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সুশ্রুত। সুশ্রুত ছিল কিন্তু গুপ্ত যুগের সবচেয়ে মানে বিদ্যমান। ঠিক আছে, এটা যে বিদ্য পরিচিত হতো, বিদ্যমান বা বিদ্য পরিচিত একজন চিকিৎসক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, 23 নম্বর প্রশ্নটা বলেছে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোত্থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 2019 সালে ফুড এসেতে কিন্তু তোমাদের এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, ফুড এসেতেও কিন্তু এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কংগ্রেস শব্দটি উৎপত্তি হয়েছিল কোত্থেকে, অপশন কি কি আছে, উত্তর আমেরিকার ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকার সদস্য থেকে, না আইরিশ ইতিহাস থেকে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন। দেখো এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন। সো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার যখনই ভারতীয় বলে দেওয়া থাকবে, আমরা এর আগের দিনে ডিসকাস করলাম, তো তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। যদি ভারতীয় না বলে দেওয়া থাকতো তাহলে কি হতো বলতো, তাহলে হয়ে যেত আমাদের অ্যানি বেসান্ট। ঠিক আছে, অ্যানি বেসান্ট। ঠিক আছে, সো এটা তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, 25 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল বা ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, সো অপশন কি কি আছে, অপশন আছে লাহোর 1929, ঠিক আছে, 1916, ঠিক আছে, এবং ত্রিপুরা অধিবেশন আছে 1939 এবং 1940। সো এটা সঠিক অ্যান্সার কি হবে, লাহোর 1929। ঠিক আছে, 1929 কোথায় হয়েছিল, লাহোরে। ঠিক আছে, লাহোর। সো মনে রাখবে পূর্ণ স্বাধীনতা হচ্ছে আমাদের লাহোরে 1929 সালে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25টা খুব ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কটা ঠিক করতে পারলে এবং কেমন লাগলো তোমাদের ক্লাসটা। ঠিক আছে, সো আজকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছি যেগুলো একটু আপগ্রেডেড ভার্সন। ঠিক আছে, সো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্রিপারেশন তোমরা খুব জোরপূর্বক চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ।